বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু কওলিল্লাহি তাআলা ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লা ইয়াকুলান্না হাযা লি ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমা ওয়ালা ইর রুজিতু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা ফালানুনাব্বিআন্না আল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয। قال مجاهد هذا بعملي وأنا محقوق به. وقال ابن عباس رضي الله تعالى عنهما يريد من عندي. وقوله قال إنما أوتيته على علم عندي. قال قتادة على علم مني بوجوه المكاسب. قال آخرون على علم من الله أني له أهل. وهذا معنى قول مجاهد أوتيته على شرف. وعن أبي هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن ثلاثة من بني إسرائيل أبرص وأقرع وأعمى فأراد الله أن يبتليهم فبعث إليهم ملكا فأتى الأبرص فقال أي شيء أحب إليك قال لون وجلد حسن ويذهب عني هذا الذي قد قذرني الناس به قال فمسحه فذهب عنه قذره فأوتي لونا حسنا وجلدا حسنا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে একটি প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা বুখারী এবং মুসলিম সহিহাইনে বর্ণনা করা হয়েছে। তাতে রয়েছে প্রাচীন যুগের বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তির ঘটনা। তাতে রয়েছে শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে সুখ দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। সুখ হলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং আল্লাহর হক আদায় করা উচিত, গরিব মিসকিন অভাবীদের হক আদায় করা উচিত। অতীতকে ভোলা উচিত নয়, অতীতকে ভুলে যাওয়া মোটেই সমীচীন নয়, ঠিক নয়। মানুষ যদি অতীতকে মনে রাখে, অভাবী ব্যক্তি যখন সচ্ছল হয়ে যায় যদি মনে রাখে, তাহলে সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, সেই ব্যক্তি কখনো আল্লাহর হক ভুলে যেতে পারে না, সেই ব্যক্তি কখনো গরিব মিসকিনদের অধিকার ভুলে যেতে পারে না, কারণ তার অতীতের কথা মনে আছে যে আমিও একদিন এইরকম ছিলাম অভাবী। তো শিক্ষণীয় বিষয় রয়েছে এই হাদিসটিতে, যেটি একটি বড় হাদিস। তার পূর্বে একটি আয়াত উল্লেখ করেছেন লেখক। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা, মানুষের চরিত্রের কথা উল্লেখ করেছেন যে অধিকাংশ মানুষ খাঁটি মুমিন ছাড়া অন্যদের কথা উল্লেখ করা হয়েছে, যারা হয়তো মুমিন নয়, কাফের, অথবা যারা নামে মাত্র মুসলিম কিন্তু তাদের ঈমানের দুর্বলতা, তাদের কথা উল্লেখ করা হয়েছে। দুর্বল মুসলিম অথবা কাফের, দুই শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে যে তারা যদি সুখ পায় তো আল্লাহকে ভুলে যায়, যদি ধন সম্পদ হয়, শক্তিশালী হয়, ক্ষমতাবান হয়, নেতৃত্ব পায় তো আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায় এবং অসৎ কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা অহংকার করে বসে, তাদের বিচক্ষণতার কথা বলে থাকে যে আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, আমরা সুখী হতে পেরেছি আমাদের বিচক্ষণতার কারণে, আমাদের জ্ঞান বুদ্ধির কারণে, জ্ঞান গরিমার কারণে, আমরা আমাদের মেহনত পরিশ্রমের কারণে। সব পার্থিব কথা বলে তারা। আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, সুখী হতে পেরেছি, দেশ আমাদের সুখী হতে পেরেছে, জাতি আমার সুখী হতে পেরেছে, আমার পরিবার সুখী হতে পেরেছে আমাদের ব্যবসা বাণিজ্যে পাণ্ডিত্যের কারণে, আমাদের নিজের পেশায় আমাদের দক্ষতার কারণে। এসব কথাবার্তা বলে, এগুলি মুমিনের কথা নয়। মুমিন বলে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত এসেছে, আসতেছে, আসবে, সবকিছুই ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তোমার বিচক্ষণতার কারণেও নয়, আর তোমার যোগ্যতার কারণে নয়, আর তোমার জ্ঞান বুদ্ধি বেশি হওয়ার কারণেও নয়, আর তোমার পাণ্ডিত্যের কারণেও নয়, ইত্যাদি ইত্যাদি। তাই মহান আল্লাহ ইরশাদ করেছেন, লেখক বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে লেখক বলছেন যে ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যদি আমি আমার পক্ষ থেকে রহমত দান করে থাকি, রহমতের স্বাদ দিয়ে থাকি, মানে রহমত আল্লাহর অনুগ্রহ যদি কোনো বান্দাকে দিয়ে থাকে, মিন বাদে দাররা, অনিষ্টের পরে অথবা বিপদ আপদের পরে, বালা মুসিবতের পরে, দুর্ভিক্ষের পরে, অভাবের পরে, দারিদ্রতার পরে, অসুস্থতার পরে,
অসুস্থতার পরে সুস্থতা, দারিদ্রতার পরে সচ্ছলতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে বালা মুসিবত বিপদ আপদের পরে রহমত দান করে থাকেন, অনুগ্রহ করে থাকেন, যেই বালা মুসিবত তাদের ওপর আপতিত হয়েছিল, তাহলে কি বলে? কাদের কথা বললাম? হয় কাফের মুশরিক, আর না হলে দুর্বল মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম যারা। লা ইয়াকুলান্না, তারা অনেকে বলে হাযা লি, ইহা আমার জন্য, ইহা আমার জন্য। এই আমার জন্য কি তাফসীর? কয়েকটি তাফসীর করা হয়েছে, যে তাফসীরগুলি পরে তাবেঈনদের তাফসীর, সাহাবীদের তাফসীর বর্ণনা করব। সেই জন্য হাযা লির শুধু অর্থ করে রাখলাম যে এটি আমার, ইহা আমার, যেদিকে ইঙ্গিত করেছি একটু আগে। ওমা আযুন্নু সাআতা কায়িমা, তারা কিয়ামতকে ভুলে যায়। তারা বলে যে আমার ধারণা কিয়ামত হবে না, আমি মনে করি না, ওমা আযুন্নু মানে আমি ধারণা করি না, মনে করি না যে আস-সাআতা কায়িমা, কিয়ামতও হবে, আবার হিসাব নিকাশ হবে। হয় স্পষ্ট ভাষায় বলে, যেমন কাফেররা, কাফের স্পষ্ট ভাষায় বলে আবার পরকাল কি জিনিস, যা হয় করো, যাতে লাভ তাই করো, ঠিক কিনা? যাতে পার্থিব লাভ তাই তারা করে। যেখানে টাকা আছে, সুদের হোক, ঘুষের হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, বেঈমানি করে হোক, কাফেরের কাছে সব সমান। জেনার ব্যবসা করে হোক, সিনেমার ব্যবসা করে হোক, আর কোনো ভালো ব্যবসা করে হোক, একজন কাফের মুশরিকের কাছে সব সমান, দুটোই সমান। দুর্বল ইমানের মুসলিম খানিকটা এইরকমই, যারা হালাল হারামের পার্থক্য করে না, তাদের কাছে এইরকমই, কারণ তাদের কাছে হিসাব নিকাশের প্রশ্নই নেই, চিন্তা নেই। তো কাফের হয়তো স্পষ্ট বলে যে হিসাব নিকাশ আবার কি, পরকাল আবার কি, অস্বীকার করে। মুসলিম যদি স্পষ্ট অস্বীকার না করে, যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম, তারা স্পষ্ট ভাষায় অস্বীকার না করলেও জীবনেও পরকাল বলে চিন্তা করে না। 60 বছর 70 বছর চলে গেল জীবনের, কখনো পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি যে কি জবাব দিব আল্লাহ, এত সুদ খেলাম কি জবাব দেব, এত ঘুষ খেলাম কি জবাব দেব, এত বেঈমানি করলাম মানুষের কি জবাব দেব, এত অন্যায় কাজ করলাম কি জবাব দেব, সিনেমা হল থেকে এত টাকা ইনকাম করলাম কি জবাব দেব, ছেলে মেয়েদের জন্য সিনেমা হল রেখে গেলাম। অনেক মুসলিম আছে না মুসলিম দেশগুলিতে, মুসলিম ছেলে মেয়েদের জন্য হারাম ব্যবসা ছেড়ে যাচ্ছে, মদের দোকান লাইসেন্স করে দিয়ে গেল, একটু সিনেমার একটা লাইসেন্স বের করে দিয়ে গেল, যে যাক তোমাদের জন্য কিছু তো রেখে যেতে পারলাম না, তো সিনেমা হলটা আছে, যা ইনকাম হবে তা থেকে তোমাদের করে কর্মে খাবে। কোনদিন চিন্তা করলো না যে আমাকে জবাব দিতে হবে কাল কিয়ামতে। ওমা আযুন্নু সাআতা কায়িমা, কিয়ামত হবে এইরকম ধারণা নেই তাদের। আর হিসাব নিকাশ হবে, জবাব দিতে হবে, উপায় নেই সেখানে, জবাব ছাড়া জাহান্নামে যেতে হবে যদি জবাব না দিতে পারি, এইরকম চিন্তাই নেই। তাহলে যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, যারা পরকাল সম্পর্কে চিন্তা, তারা তো এইরকমই কিনা, যদিও মুখে স্পষ্ট বলে না কিয়ামত হবে না, কিন্তু তার কিয়ামত সম্পর্কে কোনোদিন চিন্তাও করে না, তাদের মনেও আসে না, তাদের ভয় ভীতিও সৃষ্টি হয় না অন্তরে। ওয়ালাইন রুজিতু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা, আর যদি বলে না অনেকে যে হবে না, তবে যদি ধরে নিলাম, সাপোজ ধরেই নিলাম যে হবে, 1 মিনিট ধরে নিলাম, বলছে ওয়ালাই রুজিতু ইলা রাব্বি, আর আমার রবের কাছে যদি যেতেই হয়, কিয়ামত তো হবে না, তবে যদি ধরেই নিলাম যে মুসলিমরা যা বলছে, ধার্মিক লোকেরা যা বলছে, আলেম ওলামারা যা বলছে, বক্তারা যা বলছে, যে একদিন আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। ওয়ালাইর রুজিতু, যদি ধরেই নিলাম যে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, ইলা রাব্বি, আমার রবের কাছে, আল্লাহর কাছে যেতেই হবে, তাহলে সেখানে যেমন দুনিয়াতে আল্লাহ দিতে পেরেছেন আমাকে, আমার যোগ্যতা দেখেছেন তাই তো আল্লাহ দিয়েছেন, হ্যাঁ আমি ভালো সেজন্য তো আল্লাহ দিয়েছেন। অনেকে ভালো খুব সচ্ছল থাকলে খুব মানে আত্মহংকারে ফুলে মনে করে যে আমার মতো যোগ্য লোক কেউ নাই, আমাকে আল্লাহ ভালোবাসে সেজন্য তো আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে। এখন তো নামাজ পড়ে না, কিন্তু অঢেল ধন সম্পদ পেলে কিভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, অথচ আল্লাহ নিকটে মাগদুব আলাইহিম, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত বেনামাজি। ধন সম্পদ অঢেল পেলে আর বড় নেতৃত্ব পেয়ে গেলে, বেশি শক্তিশালী হয়ে গেলে, ভালো নারী পেলে, ভালো গাড়ি পেলে, ভালো বাড়ি পেলে যে আল্লাহ ভালোবাসেন, এই ধারণা ভ্রান্ত ধারণা। তো এর ধারণা কিরকম, যে যদি আল্লাহর কাছে ফিরেও যায় তো দুনিয়াতে যেমন আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছে, আর বড় শক্ত নেতৃত্ব দিয়েছে, আর ক্ষমতাশালী করেছে, ইন্নালি ইনদাহু লাল হুসনা, তাহলে আল্লাহর কাছে খুব ভালো ভালো পাবো, হুসনা, তাহলে আল্লাহ সেখানেও খুব ভালো জিনিস দেবেন। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেছেন অবশ্যই আমি বাতলিয়ে দেব কাফেরদেরকে। আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, একেবারে গাফেল, কোনদিন ভয় অন্তরে ঢুকলো না, তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। ঈমান নেই তাদের, পরকালের প্রতি ঈমান 6টি ঈমানের পিলারে একটি কিনা, এবং বহু হাদিসে এবং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর
আখেরাত, আল্লাহর প্রতি ইমানের পরে আখেরাতের কথা বলা হয়েছে। কারণ মানুষের সংশোধনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আখেরাতের প্রতি বিশ্বাস। যার আখেরাতে বিশ্বাস আছে সে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, সে দুনিয়ায় অন্যায় করে যাবে না। কারণ আজকে অন্যায় করব, এখনই তো মরে যেতে পারি, আজকে হারাম খেয়ে যাবো, এখনই তো মরে যেতে পারি। তারপরে এখন না মরি, 10 বছর 20 বছর 50 বছর পরেই মরি, একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে কেন অন্যায় কাজ করে মরবো, কেন জুলুম অত্যাচার করে মরবো, কেন বেনামাজি হয়ে মরবো? আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেব কাফেরদেরকে, এইরকম যারা কাফের, বেমা আমেলু তাদের কৃত কর্ম সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, যে কি করেছিল তোমরা পৃথিবীতে। ওয়ালা নজিকান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি স্বাদ চাখিয়ে দেব, মিন আযাবিন গালিজ, কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করতে হবে তাদেরকে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 50। এই যে হাযা লি কথাটি এসেছে কোরআন কারীমে, তাই না? যখন অসচ্ছলতার পরে, বিপদ আপদের পরে যখন সুখ আসে তখন ভুলে যায়, অতীতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকাল সম্পর্কে অচেতন হয়ে যায়, আর বলে হাযা লি, আর এর যোগ্য তো আমি। এর অর্থ কি? কালা মুজাহিদ তাবেই, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বড় মুফাসসির ছিলেন তিনি, বলেন হাযা বি আমালি, এ তো আমার কর্মের বদৌলতে হাসিল হয়েছে, কর্ম করেছি ফল পেয়েছি। আমি এইরকম পড়াশোনা মেহনত করেছি ছাত্র জীবনে, তারপরে আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছি, তারপরে আমি এরকম ভালো চাকরি পেয়েছি। যদি আমি মেহনত না করতাম তাহলে ভালো চাকরি পেতাম না, ভালো ইনকাম করতে পারতাম না। হাযা বি আমালি, আমার কর্মের কারণে, আমার কর্মের ফল, আল্লাহর নিয়ামত নয়। আল্লাহকে বলে, আল্লাহর নাম উচ্চারণ করে না, বলে না। আজকাল কাফের তো বলেই, কিন্তু অধিকাংশ মুসলিমরা এরকম নয় কি? আমার ছেলে মেহনত করে পড়াশোনা করেছে, আমি ভালো স্কুলে পড়াশোনা করিয়েছি, লক্ষ লক্ষ টাকাকে টাকা মনে করি, পানির মতো আমি খরচ করেছি শিক্ষায়, তাই তো আমার ছেলে আজকে মানুষ হয়েছে। বলে না হাযা বি আমালি, এটি আমার আমলের কর্মের কারণে। ওয়া আনা মাহকুকুন বিহি, আর আমি এর অধিকারী, হক রাখি, আমি আল্লাহর কাছে অধিকার রাখি, আমি এর যোগ্য, মাহকুকুন আমি এর যোগ্য, আল্লাহর নাম পর্যন্ত নেই। ওয়াকালা ইবনে আব্বাস, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুফাসসির, তিনি বলছেন ইউরিদু মিন ইনদি, এই যে অঢেল ধন সম্পদ এসছে, এই যে আমি এত বড় নেতা হইতে পেরেছি, এত শক্তিশালী হতে পেরেছি, এত পয়সাওয়ালা হতে পেরেছি, কিসের জন্য? মিন ইনদি, এটি আমার পক্ষ থেকে, এটি আমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে এর অর্থ কি? এর অর্থ এই আয়াত দ্বারা আরো স্পষ্ট হবে, যেটি কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন। কারণ কি বলেছিল? কারণে যখন অফুরন্ত ধনের শেষ নেই, সোনা আর চাঁদি, মূল্যবান হীরা মণি মুক্তা রাখার জন্য তার যে আলমারি আর তার যে সন্দুক আর এসব ছিল, তার চাবিগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য কি লাগতো? উট লাগতো, উটের একটি পাল লাগতো, আর উঠিয়ে উটের পিঠে রাখতে হতো, তার জন্য একদল মানুষ লাগতো শুধু চাবি উঠিয়ে রাখার জন্য। একজন দুজনের কাজ ছিল না, চাবিগুলি। তো কারণকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে, কালেমা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো যে তুমি ভালো মুসলিম হয়ে যাও, তুমি ধার্মিক, ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, মুসা আলাইহিস সালামের বংশের একজন। তাহলে বংশ মানুষকে মুক্তি দিতে পারে না। নবীর বংশ হলে অনেকে বলে আওলাদে রাসূল, আওলাদে রাসূল আর শিরক আর কবর মাজার পূজা করছে, জান্নাত পাবে কোনদিন? আবু জাহাল আবুল হাব পাবে না। তেমনি তারা বংশে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, কিন্তু কাফের। আবু তালিব জান্নাত পাবে না। ওই রকমই নূহ আলাইহিস সালামের ছেলে, ওই রকম মুসা আলাইহিস সালামের আত্মীয় কারুন, ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, আল্লাহ কোরআনে বলছেন। নিশ্চয় তোমরা জেনে রাখো যে কারুন মুসা আলাইহিস সালামের বংশের লোক ছিল। ফাবাগা আলাইহিম, সে সীমালঙ্ঘন করলো, জুলম অত্যাচার করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একটি শক্তিশালী দল মিলে তার চাবিগুলি, মাফাতিহ, তার চাবিগুলিকে উঠিয়ে রাখতো উটের পিঠে। এই কারণকে যখন মুসা আলাইহিস সালাম নসিহত করলেন যে দেখো আল্লাহকে ভয় করো, আর তুমি ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা মিনাদ দুনিয়া ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে জুলুম অত্যাচার করিও না, আল্লাহর হক আদায় করো, আল্লাহকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না। আর মানুষের জুলুম অত্যাচার করে, পয়সা হয়েছে, হ্যাঁ, ধন সম্পদ এসেছে, যেন মানুষের জুলুম অত্যাচার করতে হবে, আল্লাহকে ভুলে যেতে হবে, পরকালকে ভুলে যেতে না, খবরদার এই কাজ করিও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তখন সে কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, সে বলছে কালা, কারণ বলছে, এটি হচ্ছে কারণের কথা, ইন্নামা উতিতুহু, এই যে ধন সম্পদ অঢেল অফুরন্ত ধন সম্পদ দেওয়া হয়েছে আমাকে, আলা ইলমিন ইনদি, আমার বিচক্ষণতার এলমের কারণে,
আমার জ্ঞান বৃদ্ধির কারণে, ব্যবসা সম্পর্কে আমি পারদর্শী পণ্ডিত, তোমরা ব্যবসা জানো না, আমি জানি। বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে বসে দেখেন, তারা কেমন বড় বড় লম্বা লম্বা কথা ঝাড়ে বসে, বসে দেখবেন আপনি, যারা খুব পুরনো পুরনো ব্যবসায়ী আপনার, তাদের কাছে বসে দেখেন শুধু কি লম্বা লম্বা কথা তাদের, এইরকমই কথাবার্তা তাদের। আল্লাহ বলছেন এই কারণ বলেছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, ওই রকমই মানুষের চরিত্র, ফাসিক মানুষের, কাফের মানুষের চরিত্র ইউরিদু মিন ইনদি। ওই হাজালি বলেছেন, হাজালির অর্থ হচ্ছে আমার বিচক্ষণতার কারণে, আমার বিবেক বুদ্ধির কারণে, আমার জ্ঞান গরিমার কারণে হাজালি। কালা কাতাদা, কাতাদা বলছেন আলা ইলমিন মিন্নি বিওজুহিল মাকাসিব, তিনি তাফসীর করছেন যে আমি জানি যে আয় উপার্জন কেমন করে করতে হয়, তাই আমার কাছে এই অফুরন্ত সম্পদ। এমনি কি আসবে? এমনি আসবে না, এইরকম ধারণা। মানে আল্লাহকে একেবারে ভুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসে এই কথা ভুলেই গেছে। আলা ইলমিন মিন্নি, আমি ভালো করে জানি, বিওজুহিল মাকাসিব, যে আয় উপার্জনের রাস্তা কোথায়, উৎস কোথায়, কোনখানে কোন ব্যবসা করলে বেশি ইনকাম হবে, রাতারাতি বড় লোক হওয়া যাবে, এগুলি আমি জানি, তাই আমি এত সচ্ছল হয়েছি, পয়সাওয়ালা হয়েছি। ওয়াকালা আখারুর, অন্যান্য তাফসীরকারগণ বলেছেন না, আরেকটি তাফসীর করেছেন আলা ইলমিন মিনাল্লাহ আন্নী লাহু আহলুন। অনেক ফাসিক লোকের আছে, পাপী, গুনাহে ডুবে থাকে, আর অফুরন্ত ধন সম্পদ পেলে বলে যে আল্লাহ ভালো করে জানে যে আমি যে যোগ্য, আল্লাহ আমাকে ভালোবাসে। আলা ইলমিন মিনাল্লাহ, আল্লাহ আমার সম্পর্কে ভালো করে জানেন যে আন্নী লাহু আহলুন, এই অফুরন্ত ধন সম্পদের আমি যোগ্য, এই যোগ্যতা রাখি, আমি হক রাখি, আমাকে আল্লাহ ভালোবাসে তাই দিয়েছে। পাপে ডুবে আছে, নামাজ পড়ে না, বলছে আমি খুব যোগ্য, আমাকে আল্লাহ ভালোবাসে। ওয়াজা মানা কওলে মুজাহিদ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন উতিতু আলা শারাফ। আরেকটি রিওয়ায়াত আছে যে উতিতু আলা শারাফ, আমাকে সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ দিয়েছে, শারাফ সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে অফুরন্ত ধন সম্পদ নেতৃত্ব দিয়েছে, আল্লাহ আমাকে সম্মানিত করেছে। নামাজ পড়ুন, আল্লাহ সম্মানিত করেছে তোমাকে, দেশের তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করেছে, দেশে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, কোন মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে, এমপি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করে দিয়েছে তোমাকে, কখনো না। শিরক বিদআত করতে আছো, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো তোমার চিন্তাই ভাবনা নেই, বলছে যে অতীত আলা শারাফ, আমাকে আল্লাহ সম্মানিত করেছে। কোথায় আল্লাহ সম্মানিত করেছে? অভিশপ্ত। দেখুন এখন হাদিস, ওই বড় হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এই হাদিসটি। তিনি বলছিলেন এই ঘটনা, ইন্না সালাসাতা মিন বনি ইসরাঈল, তিনজন ব্যক্তি বনি ইসরাইল বংশের। বনি ইসরাইল মানে ইহুদি? জরুরি নয়, ইহুদি পরে হয়েছে, এরা বিভ্রান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই বনি ইসরাইল বলে প্রখ্যাত। কিন্তু আসলে বনি ইসরাইল বুঝাতে হলে আরো সুন্দর করে বুঝাইতে হবে, ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলের নাম ছিল ইসহাক, আর ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। ইয়াকুবের দ্বিতীয় নাম, দুটি নাম ছিল তার। তাহলে বোঝা গেল যে একজন মানুষ দুই নাম রাখতে পারে, তবে দুটি ভালো হইতে হবে, এমন না যে একটা হইতে হবে হিন্দু মার্কা, যাতে চিনতে না পারে কোথাও। স্বপন, বল্টু আর পন্টু, ঝন্টু, মন্টু, আর আরেকটা নাম হচ্ছে হাবিবুর রহমান। কত সুন্দর, হাবিবুর রহমান, রহমানের প্রিয়, এরকম না। একটা নাম শুধু বিয়ে শাদীর দিনে বলার জন্য মজলিস, আমি দেখেছি আমার দেশে, এই আসল নাম কি, তোমার আসল নাম কি? ওই যেমন নতুন জামাইকে আসল নাম দিয়ে বিয়ে পড়াইবে, যাতে করে বিয়েটা মজবুত হয়, আসল নামের সাথে বিয়েটা হয়, বাস ওই দিনের জন্য শুধু। আর বাকি সারা জীবন গোটা বংশের লোক ওই বাজে নামটি বলছে না। দুইটি নাম রাখেন, ভালো নাম রাখেন, কোনো অসুবিধা নেই। দুই নাম আপনার রাখেন বা আপনার ছেলের রাখেন, কিন্তু ভালো নাম রাখেন। আব্দুর রহমান রাখেন, আদেল রাখেন, অসুবিধা নেই। আব্দুর রহমানও ভালো, আদেলও ভালো। ইয়াকুব আলাইহিস সালামের বনি ইসরাইল, বনি মানে বনিন থেকে বহু বচন, ইবনুনের জমা। তো ইসরাইলের কি সন্তানগণ, মানে ছেলেরা মানে বংশধর, এক কথা শুধু ছেলে উদ্দেশ্য নাই। ইয়াকুব আলাইহিস সালামের প্রজন্ম থেকে যেই বংশ এসছে সেই বংশ হচ্ছে বনি ইসরাইল, আর সেই বংশ থেকে মুসা আলাইহিস সালাম, সেই বংশ থেকে ঈসা আলাইহিস সালাম, সেই বংশ থেকে জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশ থেকে, ইসমাইল আর ইসহাক দুই ভাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে অন্যান্য বনি ইসরাইলদের নবীগণ। তো এই বনি ইসরাইলদের তিনজন মানুষ, তিনজনই ছিল রোগী, রোগাক্রান্ত। একজন হচ্ছে আবরাস, আবরাস মানে বারাসের রোগ, আরবিতে বারাসের রোগ বলা হয় কুষ্ঠ রোগকে। তো কুষ্ঠ রোগে রোগাক্রান্ত একজন আবরাস। আর আকরা, কারা মানে বলা হয় যার মাথায় চুল থাকে না, কারা, এটি হচ্ছে কারা,
রোগটার নাম, আর আকরা ওই ব্যক্তির নাম। তো টাক মাথাওয়ালা মানুষ, মাথায় চুল নেই, একেবারে অল্প স্বল্প চুল না থাকে। তো আজকাল যদি এখানে শুধু চুল না থাকে আর এদিক সেদিক আছে, তাহলে চলে যাচ্ছে কোন রকম। এইরকম লোককে সাধারণত আমাদের দেশে মনে করে যে শিক্ষিত আছে, পড়েই হয়তো মাথা চুল উড়িয়ে দিয়েছে, এই জন্য ভালো নজরে দেখে, খুব খারাপ নজরে দেখে না। কিন্তু পুরোই যদি উঠে যায় একেবারে সাফান সাফা, এদিকেও চলে গেছে, তাহলে খারাপ নজরে, ঘৃণার নজরে দেখবে, ঠিক না? তারপর চুল একটি জিনত, পুরো মাথায় চুল থাকে অবশ্যই জিনত, এতে কোনো সন্দেহ নেই, সৌন্দর্যতা আছে চুলে, আল্লাহর নিয়ামত। তো সেই লোকটির মাথায় চুলই ছিল না, একবারে টাক পড়া। ও আমার তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করতে চাইলেন, ইবতিলা মানে আজমাইশ করতে চাইলেন, পরীক্ষা করবে এদেরকে। ফাবাস আল্লাহু আলাইহিম মালাকান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের আকারে। তারা জানতে পারেনি যে ফেরেশতা, তারা জানলে তো সতর্ক হয়ে যেত আগে, যে মানুষ না, মানুষ এসেছে, কোন কালে এসেছে আবার ভুলেও গেছে। ফাবাস আল্লাহু আলাইহিম মালাকান, আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফাআতাল আবরাসা, প্রথম ফেরেশতা আসলে কুষ্ঠ রোগীর কাছে আসার পর ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি সবচাইতে ভালোবাসো, বেশি ভালোবাসো? আহাব্বু ইলাইকা, তোমার নিকট সবচাইতে বেশি প্রিয় কোন বস্তু? আইয়ু শাই, কাল সে বলল লাউনুন হাসানুন ওয়াল জিলদুন হাসান। এখানে ছিল লাউনুন ওয়া জিলদুন হাসান, কিন্তু আসল হাদিসে আছে লাউনুন হাসানুন, ভালো রং চাই আমি নিজের শরীরের, আর কালো কুৎসিত না হয়, আর ওয়াজিলদুন হাসান, ভালো চামড়া চাই। তো এই রোগ হয়ে আমার শরীরের কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হয়ে আমার শরীরের রং খারাপ হয়ে গেছে, শরীরের চামড়া খারাপ হয়ে গেছে, যাতে মানুষ আমাকে কি করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার এটা দূর করে দেন, বা ইয়াযহাবু আন্নি, আমার এই রোগ দূর হয়ে যায়, যেই রোগের কারণে কাদ কাযারানিন নাস, আমাকে লোকেরা ঘৃণা করে, বসতে দেয় না পাশে। কুষ্ঠ রোগীকে মানুষ পাশে বসতে নেবে না, ছিছা করবে, চলো একসাথে এক প্লেটে খেতে নেবে না, মানুষ ভয় করবে যে ছোঁয়াচে রোগ, এই কি বিপদ হয় না হয়, একে বসতে দিতে হবে না, একে বাড়িতে আসতে দিতে হবে না, যাও 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 যাও, তাড়িয়ে দিবে। তো এরকম করতো তার সাথে লোকেরা। আলফা মাসাহাহু, ফেরেশতা করলেন কি, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। ফাযাহাবা আনহু কাযারহু, তার শরীর যে নোংরা হয়ে গেছিল, রোগাক্রান্ত হয়ে পড়েছিল, আর দেখতে বেশি লাগছিল, তা দূর হয়ে গেল। ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসান, তাকে ভালো শরীরে রং দেওয়া হলো, যেমন মানুষের রং হয় এরকম চামড়া। ওয়া জিলদান হাসান, সুন্দর চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কাল ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? ঠিক আছে, রোগ তো দূর হলো, কিন্তু করে তো খেতে হবে। আল্লাহ পরীক্ষা করেছেন, এই দিয়ে এখন দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার যুগ চলছে। ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কালা আল ইবিল আবিল বাকার, সেই ব্যক্তি উট বলেছিল অথবা গাভী বলেছিল। শাক্কা ইসহাক, একজন বর্ণনাকারী রয়েছেন ইসহাক বলে, তার সন্দেহ, কিন্তু অধিকাংশ হাদিসে উটের কথা আছে। এই কুষ্ঠ রোগীকে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে কি দেওয়া হয়েছিল? উট দেওয়া হয়েছিল। ফাউতিয়া নাকাতান আশারা, তাকে একটি 10 মাসের গর্ভবতী কি দেওয়া হয়েছিল? স্ত্রী দেওয়া হয়েছিল। ওয়াকাল, তারপরে ফেরেশতা মানুষের আকারে এসেছেন, দুয়া দিলেন, বারাকাল্লাহু লাকা, যেন একজন চিকিৎসক হাত ফিরিয়ে দেওয়া, ভালো হয়ে গেল। যেমন আমাদের দেশে এরকম অনেকে আসে, ঝাড়ফুঁক করলো, আর মাশাআল্লাহ ভালোই কাজ হলো। যদি কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তো ঠিক আছে, তাবিজ নাই, ঝাড়ফুঁক। তো এইরকম ভাবলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ঝাড়ফুঁক করলো, আমার ভালো হয়ে গেল। আর সে হয়তো পয়সাওয়ালা ব্যক্তি, দেখে মায়া লাগলো, একটা উঁটো দিয়ে দিল। বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এতে বরকত দান করে, এই ধন সম্পদে বা এই উটে স্ত্রীতে আল্লাহ যেন বরকত দান করেন। কালা ফাআতাল আকরা, বর্ণনাকারী বলছেন আবু হুরায়রা, ফাআতাল আকরা, তারপরে ফেরেশতা চলে আসলেন ওই টাক পড়া মানুষের কাছে। ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি ভালোবাসো? বলছে শারুন হাসানুন, আমি ভালো চুল চাই, ভালো কেশ চাই, মাথার চুল আমার নেই, চুল চাই। কালা শারুন হাসান, ভালো চুল। আর ওয়াইয়াযহাবু আন্নী আল্লাযী কাদ কাযারানি নাসু বিহি, আর মানুষ আমাকে যেই কারণে ঘৃণা করে সেটি আমার থেকে দূরে হয়ে যায়। চুল যদি হয় তাহলে আমাকে দেখতেও ভালো লাগবে, আর লোকজন বসতে দেবে, আমাকে ঘৃণা করবে না, সম্মান পাবো লোকের কাছে। ফামাসাহাহু, তার মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফাযাহাবা আনহু, তার এই রোগ দূর হয়ে গেল, চুল চলে আসলো। ফাউতিয়া শারান হাসানান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কেশ দিয়ে দিলেন, চুল দিয়ে দিলেন। ফাকাল, তারপরে জিজ্ঞাসা করেন আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? সে বলল আল বাকার আবিল ইবিল, যেহেতু সন্দেহ হয়েছে বর্ণনাকারীর, গাভী অথবা উট। কিন্তু সহিহ হাদিসে বিনা সন্দেহে যেখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল?
গাভী দেওয়া হয়েছিল, গরু গাই দেওয়া হয়েছিল। ফাউতিয়া বাকারাতান হামেলান, ওখানে আশারা মানে 10 মাসের গর্ভবতী অষ্ট্রি দেওয়া হয়েছিল, এখানে বাকারাতান হামেলান গর্ভবতী কি দেওয়া হলো, গাভী দেওয়া হলো। ওর দাম বেশি। আপনারা যারা গাই পুষেন, গাভী পুষেন বাড়িতে, তারা ভালো করে জানেন যে এমনি গাভীর চাইতে পেটে যদি বাচ্চা থাকে তার দাম অনেক বেশি। আর যদি আবার বাচ্চা হব হয়ে থাকে তাহলে আরো দাম বেশি। যে কেনার সাথে সাথে 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা আবার দুধ দিতে লাগবে, 5 কিলো করে দুধ। তাআলা বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এই ধন সম্পদে বরকত দান করে। এই দুআ দিয়ে ফাতাল আমা, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন ফেরেশতা। কালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার কি দরকার, কি তুমি ভালোবাসো? আইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ যাতে করে আমার দৃষ্টি শক্তি, বাসার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, এই চা, আর কিছু চাই না। আপনি দেখতে পাচ্ছেন, কোনদিন চিন্তা করেছেন এই সব নিয়ামতের কথা, যে এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি, এই চোখের কি শুকরিয়া আদায় করছি? কোনদিন চিন্তা করেছেন? চিন্তাই করি না আমরা। যার কাছে নিয়ামত আছে, নিয়ামতের মূল্যই নেই, উপলব্ধি করি না আমরা। সে ব্যক্তি বলে যাতে করে আমি মানুষজনকে দেখতে পাই। ফামাসাহাহু, তার চেহারায় বা চোখে হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। কালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কাল আল গানাম, আমি ছাগল ভালোবাসি। ফাউতিয়া শাতান ওয়ালিদান, এমন একটি বকরি দিয়ে দিলেন ফেরেশতা যে ওয়ালিদান, এই বাচ্চা হব ওয়ালাদ মানে সন্তান, বাচ্চা দেবে এইরকম। ফাআনতাজা হাযানি ওয়া ওয়ালাদা হাযা, 3টির বাচ্চা হলো, উটের বাচ্চা হলো, গাভীর বাচ্চা হলো, আর ছাগল বকরির বাচ্চা হলো। ফাকানা লিহাযা ওয়াদি মিনাল ইবলি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকরি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকার, আর ধীরে ধীরে এত বেশি বরকত হলো এদের ধন সম্পদে যে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা, 2 পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, ওয়ালে হাযা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি ওয়া হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সা। কেন এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল, অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে, এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন। শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে। আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে সুম্মা ইন্নাহু আতাল আবরাস, ওই যে কুষ্ঠ রোগীর কাছে, যে কুষ্ঠ রোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসেছেন ফেরেশতা। ফি সূরাতি ওয়া হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোন মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না আমরা ভুলে যাচ্ছি। অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জা পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার, কিন্তু চিনতে পারিনি, চিনতে পারেনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আরোগ্যতা দান করেছেন, এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে, ভুলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসেছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বিল হিবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে। ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি, দেশের বাড়ি পৌঁছিতে পারছি না। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা,
আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে। সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাব, কিছু নেই ভাই। এক কাজ, আসআলুকা বিল্লাযী আতাকা আল্লাহু আতাকা আল্লাহু আল হাসান ওয়াল জিলদ আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ, ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন, আতাকা আল্লাহু আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার, ফর্সা মানুষ। ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক, চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শরীর দান করেছেন। ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফুরন্ত আল্লাহ দান করেছেন। কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে? বাইরান, একটি উট চাইছি আপনার কাছে। মিসকিনও যেমন তখন মিসকিন না, হ্যাঁ, 2-4 টাকা না, কি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মিসকিন না, বলছি একটি উট চাই আমি। আতাবাল্লাগু বিহি ফি সাফারি, আমার এই সফরে যাতে করে সফর থেকে বাড়ি ফিরতে পারি। আর সেই যুগে উটের দরকারও ছিল, উট ছাড়া কি 2-4-10-20 টাকায় সফর শেষ করা যাবে? কেন সবারই লাগবে মরুভূমিতে, উট ছাড়াও পেয়ে নেই, তখনকার যানবাহনে উট ছিল, উট না দিলে চলা যাবে, মুশকিল রাস্তায়। ফাকালা, তখন সে অহংকারী হয়ে একেবারে অহংকার ছেড়েছে। আল হুকুক কাসীরা, তুমি একাই নাকি? তোমার মতো হাজার হাজার আসতে আছে ডেলি। আল হুকুক কাসীরা, অনেক লোক আছে যাদের প্রাপ্য আছে, তুমি একাই যে তোমাকে একটা উট দিয়ে দিব, এরকম যদি একটা করে দিতে থাকে, যদি একদিনই সব উট আমার শেষ হয়ে যাবে। আল হুকুক কাসীরা, আমার দেশের ওই গৃহস্থ লোকেরাকে এরকম বলতে অনেক সময় শোনা যায়। একটি ফকির মিসকিন বেশি কিছু চাইনি, একবার খেতে চেয়েছে, দুপুরের সময় গিয়েছে, আর যার বলছে যে বাবা আল্লাহর হস্তে একটু খেতে দেন, অনেক খুব খিদে আছি। তো বলছে শুধু তুমি আছো না, শুধু তুমি আছো, তোমার মতো 10টা ফকির বিদায় হয়ে গেছে, কত খাওয়াবো, কত খাওয়াবো, নিজে না খেয়ে থাকবো নাকি? আস্তাগফিরুল্লাহ, এইভাবে বলতে হবে। যদি না খাওয়াইতে পারেন, আল্লাহ বলছে ভালো ভালো কথা বলো, আম্মা সাইলা ফালা তানহার, ধমক দিয়ে কথা বলিও না, ভালো বলে যে বাবা আমাদের বাড়ি আর খাবার দাবার নেই, তো যাও দেখো আশেপাশে কারো বাড়ি পাবে, ইনশাল্লাহ আল্লাহ তোমার রুজিতে বরকত দিক। খুশি হয়ে যাবে সে, দিতে পারলেন না তারপর আপনার কথায় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি এইরকম কথা বলবেন। আমার দেশে ওই মাদ্রাসা ছাত্রদেরকে, আজকাল তো একটু বোর্ডিং সিস্টেম হয়েছে, এককালে আমরা পড়াশোনা করছি তখন বোর্ডিং সিস্টেম খুব, মাদ্রাসা কমই ছিল, গোটা দেশে 1-2টা মাদ্রাসা বোর্ডিং, বাকি সব লজিং, জায়গির থেকে পড়া। তো আমরা মাদ্রাসা ছাত্র জীবনে আর শিক্ষকতা কালেও জায়গির করতে গেছি ছাত্রদের, বা বলতে গেছি শিক্ষকেরাই যায়, কারণ শিক্ষকদের শ্রদ্ধা করবে, তো ওদের কথা শুনে রাখবে। তো 2 রকম লোক পাওয়া যায় আমাদের সমাজে। একরকম লোক, যদি কোনো ছাত্রকে, মাদ্রাসা ছাত্রকে নিয়ে গেছি, ভাই একে আল্লাহর রাস্তায় জাগিয়ে রেখেলেন, তো অসুবিধা নেই, যা আমার ছেলে খায় তাই খাবে। বাড়িতে বিড়াল আছে, ওর জন্য কি আলাদা করে আমাকে চাউল দিতে হচ্ছে নাকি? আমার যদি আল্লাহ 5টা ছেলে দিয়েছে, 6টা দিলে কি আমি খাওয়াইতাম না? দেখেন মন মেজাজ, ইমানি মেজাজ আলাদা। যদি স্বামী খারাপ হয় আর যদি স্ত্রী ভালো হয়, তাহলে লজিং রাখা খুব সহজ। হয়তো স্বামী একটু এদিক সেদিক করছে, ভিতর থেকে বলছে না না না, মাওলানা সাহেবরা এসছেন, হুজুররা এসছেন, রাখেন রাখেন রাখেন, আমি রাখবো, লজিং রাখবো। কথা বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, আলাদা করে তার জন্য চাল দিতে হবে না আমাকে, হয়ে গেল, লজিং হয়ে গেল। আর কতক লোকের বাড়িতে গেলে কি বলে, আরে একটা মানুষ পোষা না হাতি পোষা, একটা মানুষ পোষা না হাতি পোষা। একজন মানুষ 30 দিনে 30 কিলো চাউল খাবে, তাহলে 1 মণ ধান, তাহলে 40 কেজি ধানে 30 থেকে 32 কিলো চাউল হয় সাধারণত। তো যদি এরকম হিসাব তাদের, আল্লাহ শোনা কথা বলছি, এগুলি শুনেছি তাদের কাছ থেকে, বখিলদের কাছ থেকে। একটা ছেলে যদি মাসে 1 মণ ধান খায়, তো 12 মাসে 12 মণ ধান খেলো, কোথা থেকে পাবো, কোথা থেকে পাবো? তো দেখেন এই লোকগুলি 3টি লোক। সে কি বলল, এই প্রথম ব্যক্তি, আল হুকুক কাসীরা, তোমার মতো বহু লোক আছে, বহু হক আছে, তাদের তো দিতে হবে। ফাকাল আল হুক কাআন্নী আরিফুকা, ফেরেশতা বললেন যে আপনাকে যেন আমি চিনতে পারছি, ফকির মিসকিন, কিন্তু কি বলছেন, আপনাকে মনে হয় আমি চেনা চেনা মনে হচ্ছে আপনাকে, কাআন্নী আরিফুকা, আপনাকে আমি চিনতে পারছি। আলাম তখন আবরাস, আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না? অনেক পয়সাওয়ালা, সেট হয়ে গেছে। আর তাকে ফকির যদি বলে যে আপনি কি কুষ্ঠরোগী ছিলেন, তাহলে তার মেজাজ খারাপ হবে না? অহংকারী মেজাজ খারাপ তার। আরে আমার মান সম্মান গেল, হাজার হাজার চাকর নকর আমার সামনে, আর চাকর নকরের সামনে আমাকে এত বড় অপদস্থ অপমান করলো, বিয়াদব। আলাম তখন আবরাস, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? ইয়াকজুরুকান নাস, লোকেরা তোমাকে ঘৃণা করতো, ভুলে গেছো নাকি? ফাকিরান, আর তুমি কি দরিদ্র ছিলে না? ফাতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তোমাকে ধন সম্পদ, আল মালা, ধন সম্পদ দিয়েছেন। ফাকাল, সে অহংকারের সাথে বলছে, ইন্নামা উরিস্তু হাযাল মালা কাবিরান আন কাবিরিন,
এই ধন সম্পদের আমি উত্তরাধিকারী হয়েছি, ওয়ারিস হয়েছি, মালিক হয়েছি পূর্বপুরুষ থেকে। আমার বাপ দাদার ধন সম্পদ পূর্বপুরুষ থেকে পেয়ে আছি। আমার বাবা ধনী ছিল, আমার দাদা ধনী ছিল, 14 পিঢ়ি সব আমার ধনী ছিল। কি বলো তুমি এসব উল্টো পাল্টা কথাবার্তা, বেয়াদবি কথাবার্তা। ফাকাল, ফেরেশতা বলছে ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যুক হও, মিথ্যুক তুমি, তোমার পূর্বপুরুষ ধনী ছিল না, তোমাকে সত্যি লোকেরা ঘৃণা করতো, আর তুমি কুষ্ঠরোগী ছিলে। ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, তুমি যদি মিথ্যুক হও তাহলে আল্লাহ যেন তোমাকে সেই অবস্থায় পরিবর্তন করে দেয়, সেই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় তুমি ছিলে বিগত দিনে। এই বলে চলে আসলেন ফেরেশতা, কিছু নিলেন না, আর কিছু বললেন না। কাল ওয়া আতাল আকরা, ওই টাকওয়ালা ব্যক্তির কাছে চলে গেল। ফি সূরাতিহি, ওই পুরনো আকৃতি নিয়ে ফেরেশতা চলে গেলেন। ফাকাল লাহু মিসলা মা ক্বালা লি হাযা ওয়া রাদ্দা আলাইহি মিসলা মা রাদ্দা আলাইহি হাযা, গিয়ে ওইভাবে বললেন যেভাবে প্রথম ব্যক্তিকে বলেছিলেন দরখাস্ত, যে আমি সফরে এসেছি, আমার কাছে কিছু নেই, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহ ছাড়া আর আপনার সাহায্য ছাড়া আর আমার কোনো উপায় নেই, না হলে সফরে আমি ধ্বংস হয়ে যাব। যদি আপনি একটু কি দিয়ে দেন, গরু দিয়ে দেন, গাভী দিয়ে দেন, তাহলে আমার খুব সাহায্য হয়, আর আমি আমার গন্তব্যস্থানে আমার নিজ বাড়িতে পৌঁছিতে পারবো। কিন্তু উত্তর কি পেলেন ফেরেশতা? ওই উত্তরই পেলেন যে উত্তর প্রথম ব্যক্তির কাছ থেকে পেয়েছেন। তাই বলছেন যে ওই কথাগুলি বললেন ওয়ারাদ্দা আলাইহা, আর তার উত্তর ওই ব্যক্তি দিল মিসলা মা রাদ্দা আলাইহি হাযা, ওই প্রথম ব্যক্তির উত্তর দেওয়ার মতো করে। ফাকাল লাহু আল হুকুকু কাসীরা, তোমার মতো অনেক লোক আছে, যাও। ফাকাল লাহু ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, তুমি যদি মিথ্যা কথা বলো, ফাসাইয়ারাকাল্লাহু ইলা মা কুনতা, যদি তুমি মিথ্যুক হও তাহলে আল্লাহ যেন তোমাকে ওই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় তুমি ছিলে পূর্বে। কালা ওয়া আতাল আমা, ফেরেশতা আসলেন অন্ধ ব্যক্তির কাছে। ফি সূরাতি, আপন আকৃতিতে। ফাকালা রাজুল মিসকিন, দেখো আমি মিসকিন মানুষ। ওয়া ইবনু সাবিল, আর আমি পথিক মানুষ। ইবনে সাবিল মানে মুসাফির, পথিক মানুষ। কাদ ইনকাতাত বি আল হিবালু ফি সাফারি, সফরে আমার সম্বল সব শেষ হয়ে গেছে। ফালা বালাগালি, হেবাল মানে রশি, তো রশি ধরে মানুষ সাহারা পায়, তো সফরের সাহারা হচ্ছে কি সম্বল বা পাথেই, তো সেই জন্য পাথেই বা সম্বলের অর্থ করলাম। ফালা বালাগালি আল ইয়াউম, আজকে আমি গন্তব্যস্থানে পৌঁছিতে পারবো না, ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি না পৌঁছায়, সুম্মা বিকা, অতঃপর তুমি। সুম্মা দিয়ে বলা যায়, এর আগে আকীদা পড়েছেন তাই না, ও দিয়ে এবং করে বলা যায় না, কিন্তু অতঃপর আপনার সাহায্য হলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো, নিজ বাড়িতে পৌঁছিতে পারবো। আসআলুকা বিল্লাযী রাদ্দা আলাইকা বাসারাকা, সে আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে আমি কামনা করি, চাই যে আল্লাহ আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। শাতান, একটি বকরি চাই। আতাবাল্লাগু বিহা ফি সাফারি, আমার এই সফরে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছিতে পারবো। ফাকাল কাদ কুনতু আমা, সে বলল যে সত্যি আমি অন্ধ ছিলাম, স্বীকার করলো, ভুলে যায়নি অতীতকে। অতীতকে বলবেন না যে এককালে খেতে পেতেন না, অল্প খেতে পেতেন, নাস্তা পেতেন না, দুপুরে পেলে রাত্রে ভালো করে পেতেন না, এরকম অনেকের অবস্থা ছিল, বলে যাবেন না। কাদ কুনতু আমা, আমি অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আমার উপর রহম করেছেন। ফাখুজ মা শিতা ওয়া দা মা শিতা, সুতরাং আপনার যা ইচ্ছা নিয়ে যান, যত ইচ্ছা নিয়ে যান। ওয়া দামে আসে, তার যা ইচ্ছা আপনি ছেড়ে যান। যদি আপনার কিছু মনে হয় যে ছেড়ে যাবো আমার জন্য, তো রেখে যান, আর না হলে যদি ইচ্ছা হয় সব নিয়ে যাও, সব নিয়ে যান। আল্লাহ দিয়েছেন, আল্লাহর দান আল্লাহ দিয়েছেন, আপনি নিয়ে যান, অসুবিধা নেই, আবার আল্লাহ দেবেন। দেখছেন কিরকম অন্তর, কত প্রশস্ত অন্তর, উদার অন্তর করতে হয় যে আল্লাহ দিয়েছেন। আমি যদি আজকে 1000 রিয়াল পেলাম, দিয়ে দিই আল্লাহর রাস্তায়, তো যে আল্লাহ 1000 দিতে পারে, সে আল্লাহ 5000ও দিতে পারবেন। আর আমি যদি মুষ্টি বেঁধে নি দেব না, তো আল্লাহ নিজের মুষ্টি বেঁধে নিতে পারেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লা তুহসি, তুমি গনে গনে দিবে না, দান করবে আর গনে গনে যে কয় টাকা দিলাম, 1 টাকা বের হলো না, 5 টাকা বের হলো, 10 টাকা বের হলো, গুনে গুনে দিবে। লা তুই ফায়ুহসিল্লাহু আলাইক, আল্লাহ গুনে গুনে দিবে, গণনা করে করে দিবে যে কয় টাকা দিলাম ওকে। ওয়ালা তুকি ফায়ুকিল্লাহু আলাইক, আর তুমি তোমার থলেকে বন্ধ, থলের মুখটা বন্ধ করে দিবে না, বেঁধে রেখে দেবে না, অর্থাৎ খোলা রাখো, মনকেও খোলা রাখো আর তোমার পকেট খোলা রাখো, যেখানে দেওয়ার দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখবেন, আর যদি বন্ধ করো আল্লাহ বন্ধ করে দেবেন, আল্লাহর রিজিকের দ্বারকে সংকুচিত করে দেবেন। খুদ মা শিতা ওয়া দা মা শিতা বলে দিলেন এই ব্যক্তি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আজহাদুকা লিয়াউমা বিশাইইন আখাযতাহু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি কিছু নিয়ে যাও, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি, তুমি যদি নিয়ে যাও তোমাকে কোনো বাধা দেব না। লা আজহাদুকা, কোনো বাধা দেব না, তুমি 10টা 20টা 50টা 1000টা নিয়ে চলে যাও, আমি বাধা দেব না। ফাকাল, ফেরেশতা বলেন আমসিক মালাকা, তোমার ধন তোমার কাছে থাক, তোমার ধন তোমার কাছে রাখো, আমসিক মানে নিজের কাছে রাখো। ফাইন্নামা উবতিলিতুম, তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে,
তোমরা পরীক্ষিত হয়েছে, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ফাকাদ রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া সাখিতা আলা সাহিবাইকা, তোমার ওই দুই সাথীর উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন। তারা পরীক্ষায় ফেল করেছে আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, কামিয়াব হয়েছো। আখরাজাহু, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ কিতাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অন্তরকে উদার করে দেন। আল্লাহ যেন আমাদেরকে এইরকম পরীক্ষায় না ফেলেন। আল্লাহ যদি পরীক্ষা করেন, সেই পরীক্ষা আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করেন, আখিরাতেও যেন আমাদেরকে সফলতা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।